এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। ঘূর্ণাবর্তের জেরে আপাতত আজ শনিবার থেকে সোমবার পর্যন্ত টানা 3 দিন বৃষ্টি চলবে। কোন কোন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছেন আবহাওয়া দপ্তর এবং কোন কোন জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে সেই সমস্ত কিছুই আপনাদের জানাবো। পাশাপাশি জানাবো উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কোথায় কেমন থাকতে পারে এবং কোন কোন জেলায় হালকা বৃষ্টি হতে পারে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে সমস্ত কিছুই আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার এলাকার আবহাওয়া এই মুহূর্তে ঠিক কেমন রয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক অনুপ্রেরণা জাগায়। তো প্রথমেই জেনে নেব দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। বঙ্গোপসাগরের উত্তর ভাগে সমুদ্রপৃষ্ঠ থেকে 5.8 কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণিঝড়ের প্রবাহ অবস্থান করছে। গত 22শে আগস্ট উত্তর বাংলাদেশ ও আশেপাশের এলাকায় যে নিম্নচাপের অঞ্চল ছিল তা 23শে আগস্ট পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল ও ঝাড়খণ্ডের উত্তরাঞ্চলের আশেপাশের এলাকায় অবস্থান করছিল বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। এর সঙ্গে যুক্ত ঘূর্ণিঝড়ের প্রবাহ সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এটি ক্রমশ ঝাড়খণ্ডের দিকে প্রায় পশ্চিম দিকে এগিয়ে যাবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। সমুদ্রপৃষ্ঠে মৌসুমী ট্রপটি বর্তমানে বিকানের শিকর ওরাই চুরক দেহরি নিম্নচাপের কেন্দ্র এবং সেখান থেকে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় 24 থেকে 26শে আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঝড় বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তবে আজ শনিবার অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে কোন কোন জেলায় সেটা আপনাদের জানাবো। আজ ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলায়। এছাড়াও আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে। এই গেল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং আগামীকাল যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলছে, আগামীকাল 25শে আগস্ট ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এবং আগামী পরশু রবিবার পুরুলিয়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির কথা বলছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন দক্ষিণবঙ্গের কোথায় কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকতে পারে সেই সমস্তটাই আপনাদের জানালাম। আশা করছি বুঝতে কোনো অসুবিধা হয়নি। তবে আবহাওয়া প্রতি মুহূর্তে চেঞ্জ হতে থাকে, যদি কোনো চেঞ্জ হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথাও দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিভিন্ন জেলাতে আজ 24 তারিখ থেকে আগামী 26শে আগস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মতো দার্জিলিং জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যান্য জেলাগুলিতেও ঝড় বৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস জানিয়েছে আজ অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল 25শে আগস্ট কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী রবিবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলায়। এমনটাই সূত্রের খবর। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।